খুব শীঘ্রই R15 ভার্সন 5 আসতে চলেছে। আপনি মানুন আর নাই মানুন, ইয়ামাহা R15 শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক। কিন্তু বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম এতটাই বেশি রাখা হয়েছে যে এটা ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু খুব শীঘ্রই ইয়ামাহা কোম্পানি R15 ভার্সন 5 লঞ্চ করবে। আর ইয়ামাহার অন্যান্য বাইকের মতো যদি এটার গলাকাটা দাম না রাখা হয়, তাহলে এই বাইকটি হয়তো আবারও জনপ্রিয়তা পেতে সক্ষম হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব R15 এই নতুন অবতার কবে লঞ্চ করা হবে এবং কি কি পরিবর্তন আসতে পারে, আর বাংলাদেশে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হতে পারে তার সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে প্রথম পরিবর্তন আসবে এটার ফ্রন্ট ডিজাইনে। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, ইয়ামাহা কোম্পানি যদি R15 এর নতুন ভার্সন লঞ্চ করে, তাহলে তারা ফ্রন্ট ডিজাইনটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, ঠিক যেমনটা হয়েছে R15 এর ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 4 এ। আর আপনারা হয়তো জেনে থাকবেন R15 ভার্সন 4 এর হেডলাইটের আলো খুব একটা বেশি না, তাই এবার R1 এর মতো ডুয়েল প্রজেক্টর LED হেডল্যাম্প ব্যবহার করা হতে পারে। দ্বিতীয় পরিবর্তন আসবে এটার পাওয়ার এবং টর্কে। R15 ভার্সন 3 এর তুলনায় ভার্সন 4 এর পাওয়ার এবং টর্ক অনেক কম। তরে কইছে তুই বেশি জানোস। ভার্সন 3 সর্বোচ্চ 19 হর্স পাওয়ার এবং 15 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম ছিল, যেখানে ভার্সন 4 সর্বোচ্চ 18.2 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যার কারণে ভার্সন 3 এর তুলনায় ভার্সন 4 এর পারফরমেন্স অনেকটাই খারাপ। আর কম পাওয়ারফুল হওয়ায় ভারতের অনেক মানুষ R15 ভার্সন 3 থেকে ভার্সন 4 এ শিফট না হয়ে পালসার RS200 এবং কিছু টাকা ভরিয়ে অ্যাপাচি RR310 এর দিকে শিফট হয়েছে। আর আপনারা হয়তো জেনে থাকবেন, ভারতের বাজারে বাইকের দাম অনেক কম, এবং ভারত যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় টু হুইলার মার্কেট, তাই আমাদের কথা না হলেও ভারতের কথা চিন্তা করে ইয়ামাহা কোম্পানি এবার R15 এর পাওয়ার বাড়াবে। ইমোশনাল ড্যামেজ। আর R15 এর চেয়েও কম দামে বাজাজ তাদের 400 সিসির বাইক লঞ্চ করেছে ভারতের বাজারে, যেটা 40 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে, মানে R15 এর দ্বিগুণের চেয়েও বেশি। আর এবার R15 এর ইঞ্জিনটি SOHC থেকে DOHC করা হতে পারে, কারণ 150 সিসি সেগমেন্টের এটা সবচেয়ে বড় দুটি প্রতিদ্বন্দ্বী CBR এবং GSXR এ DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কিন্তু R15 এ যদি DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়, তাহলে ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন টেকনোলজি সরিয়ে নেওয়া হবে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তৃতীয় পরিবর্তন হবে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ফিচার্সে। নিঃসন্দেহে ইয়ামাহা R15 ভার্সন 4 150 সিসি সেগমেন্টের সবচেয়ে ফিচার্স লোডেড বাইক। একটা 155 সিসির বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটিতে স্লিপার ক্লাস, ট্র্যাকশন কন্ট্রোল, ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন এবং কুইক শিফটারের মতো হাইটেক ফিচার্স আছে। কিন্তু এত ফিচার্স থাকা সত্ত্বেও যেহেতু ইয়ামাহা কোম্পানি প্রত্যেকবার R15 এ নতুন কিছু ফিচার্স অ্যাড করে, তাই ভার্সন 5 এও নতুন কিছু ফিচার্স অ্যাড করা হবে এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পূর্ণরূপে পরিবর্তন করা হবে। আর নতুন ফিচার্সগুলোর মধ্যে অ্যাড করা হতে পারে কর্নারিং ABS, কারণ TVS অ্যাপাচি RR310 এও এই কর্নারিং ABS অ্যাড করা হয়েছে। আরও অ্যাড করা হতে পারে কিছু রাইড মোডস এবং ABS মোডস। চতুর্থ পরিবর্তন হতে পারে এটা সাসপেনশন সিস্টেমে। সাসপেনশনে পরিবর্তন আসলে এটার ফ্রন্ট সাসপেনশনে পরিবর্তন আসবে, কারণ ফ্রন্ট সাসপেনশন হিসাবে এটার নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রক্স ব্যবহার করা হয়েছে। তবে গুঞ্জন উঠেছে এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে WP এর অ্যাডজাস্টেবল সাসপেনশনস ব্যবহার করা হবে। আর সবার শেষে এই নতুন ভেরিয়েন্টে পরিবর্তন হতে পারে রিয়ার ডিজাইনে, কারণ ভার্সন 3 এবং ভার্সন 4 এর পিছনের ডিজাইন সেম, তাই ভার্সন 5 এ এবার পিছনের ডিজাইনটি পরিবর্তন করা হতে পারে। এবার আসল কথা, R15 ভার্সন 5 কবে লঞ্চ করা হবে এবং এটার আনুমানিক বাজার মূল্য কত হবে। R15 ভার্সন 5 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই লঞ্চ করা হতে পারে। আর লঞ্চের পর ভারতের বাজারে এটার আনুমানিক এক শোরুম প্রাইস হবে 1,90,000 রুপি। কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত হবে সেটা আমি বলতে চাই না। কি বলছিস? কারণ প্রত্যেকবার ইয়ামাহার বাইকের ক্ষেত্রে আমি যেটা অনুমান করি তার চেয়ে অনেক বেশি দাম রাখা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। বুঝো না এই ব্যাপারটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।